ফাইনালি সোলো লিভলিং সিজন 2 এপিসোড নাম্বার 11 চলে আসছে এন্ড এপিসোড নাম্বার 11 দেখার পরে আই ওয়াজ লাইক শক যে এত কিছু এই এপিসোডের ভিতরে আমাদের থেকে দেখানো হয়েছে। হ্যাঁ, বাট এখানে আমার কিছু কমপ্লেন আছে এবং তার সাথে অবশ্যই এই চ্যাপ্টারটা অসাম লেভেলের ছিল, বাট তারপরেও না কিছু কমতি ফিল হয় এই চ্যাপ্টারে, অনেক কমতি ভাই, কিছু কমতি না। বাট একটা জিনিস আমি লিটারালি বিলিভ করতে পারতেছি না যে এই চ্যাপ্টারে বা এই এপিসোডে এসে আমি এই ধরনের অ্যানিমেশন দেখতে পারবো প্রথমত। আর দ্বিতীয়ত হলো যে এই চ্যাপ্টারে এসেও এই এপিসোডের ভিতরে অনেকগুলা কিছু কেটে দেওয়া হয়েছে, জাস্ট ইমাজিন করার মতো না, অনেক কিছু কেটে দেওয়া হয়েছে ভাই। অ্যান্ড একটা চ্যাপ্টারের ভিতরে, একটা মানবার ভিতরে, একটা অ্যানিমের ভিতরে কিভাবে এত কিছু কেটে দেওয়া পসিবল? আই ডোন্ট থিঙ্ক সো যে এটা কোনোভাবে জাস্টিস হচ্ছে এই অ্যানিমের সাথে। এবং তার সাথে আরেকটা বিষয় তো আমার মনের থেকে মানে জাস্ট বেরিয়ে গেছিল যে এইখানে আমরা গেমের ভিতরে বেরুর যে অ্যানিমেশনটা দেখছিলাম ওই অ্যানিমেশনটাও যদি এখানে প্রোভাইড করা হইতো, আই থিঙ্ক এটার সাথে একটু হইলেও জাস্টিস হইতো। বাট ওই অ্যানিমেশনটাও এখানে আমরা পাই নাই ভাই, ওই লেভেলের ভাইবটাই আমরা পাচ্ছি না। যেখানে আমি অ্যানিমে মানে ওই গেম দেখে আমি যে ভাইবটা পেয়েছিলাম সর্বপ্রথম, যে এখানে বেরু আসতেছে, বেরুর যে একটা ভাইব আছে, বেরুর যে একটা অরা আছে, এই অরাটা ফিল হয় ভাই। আপনি গেমের এপিসোড যা দেখেন এবং এই এপিসোডের সাথে মিলান ভাই, বেরুর ওই যে অ্যানিমেশন লেভেলটা, ওই যে অরাটা ফিল করতে আপনি জীবনেও পারবেন না ভাই। ওকে, সো লাস্ট এপিসোড যেখান থেকে শেষ হয় ঠিক এই এপিসোডটা ওইখান থেকে শুরু হয় শিমেজুর ডেথ দিয়ে। অ্যান্ড ওইখানে শিমেজু যখন মারা যায় তখন কিন্তু অন্য এসট্যাঙ্ক হান্টার যেগুলো ছিল তারা সবাই কিন্তু খুঁজতে থাকে যে অরিজিনালি কি শিমেজুকে মারলো, এবং তারা একটা অরা ফিল করতে পারে। বাট বিষয়টা হলো কি, তারা তাকে দেখতে পারছিল না, মানে বুঝতেই পারছিল তার স্পিডটা কত, মানে বেরুর যে পেসটা ছিল পেসটা অনেক বেশি ভাই, যার ফলে একজন এসট্যাঙ্ক হান্টার তাকে ডিটেক্টই করতে পারতেছিল না যে এইখান দিয়ে আসতেছে, এইখান থেকে অ্যাটাক করতেছে। এবং ফাইনালি গিয়ে আমরা দেখি যে ওইখানে সকল এসট্যাঙ্ক হান্টারকে মেরে দেয় এবং তার সাথে সাথে অন্য জায়গায় যায় এবং অন্য জায়গায় গিয়ে আরো জাপানের এসট্যাঙ্ক হান্টারকে মারে। এবং মারার পরে কিন্তু সে ক্ষান্ত হয় না, মানে বেরু কিন্তু মারার পরে তাদেরকে খায়, অর্থাৎ তাদের যদি এক ফোঁটা রক্ত সে খেয়ে ফেলে তাহলে তাদের সকল পাওয়ার সে ইনহ্যান্স করতে শুরু করে। এখন সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি নেস্টের ভিতরে, অ্যান্ড নেস্টের ভিতরে চাহে ইন, ইউনহো এবং চয়জং সবাই এসট্যাঙ্ক হান্টার, যারা কোরিয়ান এসট্যাঙ্ক হান্টার আছে সবাই মিলে ফাইট করে। অ্যান্ড ফাইট করার পরে এইখানে অনেকগুলা গার্ড, রয়্যাল গার্ডকে মারা হয়, অ্যান্ড কুইনের রয়্যাল গার্ড। এবং ফাইনালি গিয়ে চাহে ইন কিন্তু এখানে অ্যান্ড কুইনকে একদম সাথে সাথে শেষ করে দেয়। এবং এইখানে খুব ভালো একটা রোল প্লে করছে আমাদের মিন গুইন গিউ। আই ডোন্ট থিঙ্ক সো যে সে যদি এই রেটে পার্টিসিপেট না করতো তাহলে তারা এগেনিস্টে, অ্যান্ড কুইনের এগেনিস্টে তারা টিকতে পারতো, কারণ অ্যান্ড কুইনের যে মানাটা ছিল ওইটা কিন্তু অনেক বেটার ছিল, মানে অনেক ভালো লেভেলের ছিল। এবং ও ইজিলি তো 2-3টা এসট্যাঙ্ক হান্টারকে ইজিলি ডাউন করে দিতে পারতো, এটা কিন্তু আমরা প্রথম থেকেই জানি। বাট ওইখানে মিন বুইংয়ের যে মানে হিলিং অ্যাবিলিটি, ওর ফলে কিন্তু ও অনেকটা অ্যাডভান্টেজ পেয়েছে আমাদের কোরিয়ান এসট্যাঙ্ক হান্টাররা। অ্যান্ড ওইখানে গিয়ে ফাইনালি যখন চাহেইন তাকে মেরে দেয় এবং সবাই যাতে আনন্দ উল্লাস করতে শুরু করে যে ফাইনালি এই রেটটা আমরা কমপ্লিট করে ফেলছি, ঠিক ওই টাইমে ভাই, ঠিক ওই টাইমটাতে এইখানে চলে আসে বেরু। অ্যান্ড বেরুর যে অরাটা ছিল এই অরাটা এইখানে মিসিং। ইয়েস ব্রাদার, এই অরাটা আমি এক্সপেক্ট করছিলাম যে এর থেকে বেশি টাইপ পাবো, এবং তারা আগেই ডিটেক্ট করে যেখানে তার আসার কথা ছিল এবং আসার পরে তার অরা দ্বারা তাদেরকে ফিল করানো উচিত ছিল যেখানে সে আসতেছে, এই অরাটা ফিল লাগতো ভাই। বাট এই অরাটা আমি এখানে ফিলিংস পাই নাই। এখানে ইউনহো এবং চাহেইন দুইজনই কিন্তু আগেই বুঝে ফেলে যে ওইখান থেকে কোনো স্ট্রং প্রেজেন্স আসতেছে। বাট এই স্ট্রং প্রেজেন্সটা, হোয়ার ইজ দ্য স্ট্রং প্রেজেন্স ভাই, হোয়ার ইজ দ্য অরা, আমি এটা মিসিং পাইছি ভাই। এই এপিসোডের ভিতরে অন্তত এমন ধরনের অ্যানিমেশন আমি কোনোভাবে একসেপ্টেবল করতে পারতেছি না ভাই। মানে এইখানে তাদের কাজ করা উচিত ছিল, আরো অনেক বেশি কাজ করা উচিত ছিল। এবং ফাইনালি বিরু যখন এন্ট্রি নেয় ওই টাইমে তার ওরা 100%-এর ভিতরে আমি বলবো যে এখানে 90% ওরা আপনারা পানি নাই, যে ওরাটা আমাদের এখানে ডিজার্ভ ছিল ভাই। জেজু আইল্যান্ডের মতো একটা রেড, এই রেডের ভিতরে কত কিছু হয়েছিল ভাই আমাদের, যখন মানবা চ্যাপ্টারগুলো আপনি পড়েন গিয়ে, অ্যান্ড মানবা চ্যাপ্টারের ভিতরে অনেক কিছু হয়েছে ভাই, যেখানে আমরা এই অরাগুলো বা এই ফিলিংসগুলো মানবা চ্যাপ্টার পড়ে যেরকম ফিলিংসটা পাই, বাট এইখানে অ্যানিমের ভিতরে তার 100%-এর ভিতর বলবো আমরা 80% ফিলিংসটাই নষ্ট করে ফেলছে যেভাবে তারা অ্যানিমেট করছে। এবং ফাইনালি ওইখানে বেরু আসে, এবং বেরু আসার পরে এখানে অ্যান্ড কুইনের ডেটটাকে মর্ন করে, এবং মর্ন করার পরে সে অ্যান্ড কুইনের পাওয়ারটাও ইনহেরিট করে নেয়, অর্থাৎ তার কিন্তু যে রক্ত বা টাইপ এরকম শরীরের কিছু অংশ বেরু খেয়ে ফেলে। এবং ফাইনালি গিয়ে এইখানে সে জেনে ফেলে যে এখানে চাহে ইন অরিজিনালি ফাইনাল ব্লো করছিল আমাদের অ্যান্ড কুইনের উপরে, এবং ওইখানে গিয়ে চাহে ইনকেই সে সর্বপ্রথমে মর্টালি ইনজুর করে ফেলে।
ফেলে। এবং এইখানে অন্য যেসব এস র্যাঙ্ক হান্টার ছিল, চয়জং বলেন, ইউনহো বলেন, সবাই কিন্তু এখানে বেরুর উপরে অ্যাটাক করতেছিল, বাট ওই অ্যাটাকটের মানে কোনো ধরনের ড্যামেজ আমরা কিন্তু দেখতে পারি না বেরুর কাছে। অ্যান্ড ফাইনালি গিয়ে সকল এস র্যাঙ্ক হান্টারকে সে জাস্ট ওয়ান ব্লো, ভাই একটা শটের বেশি 2টা শট দিছে, এমন কোনো একটা জিনিস দেখান আমাকে যে এস র্যাঙ্ক হান্টার, সে একজন এস র্যাঙ্ক হান্টার, তারা একজন এস র্যাঙ্ক হান্টার, তাদেরকে ওয়ান ব্লোর ভিতরে সে একদম জাস্ট কোনো কথা নেই ভাই, ওয়ান ব্লোর ভিতরে শেষ। এবং ফাইনালি তারা বেঁচে গেছে, এটা আমি মাস্ট বি আই টোল্ড ইউ যে তারা বেঁচে গেছে, কারণ বাইরে থেকে তার স্টক প্রেজেন্স আসছে গোটো রিউজুর। অ্যান্ড গোটো রিউজি ওইখানে যে স্টক প্রেজেন্সটা দিচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু সে তাদেরকে মারা বাদ দিয়ে চলে গেছে গোটো রিউজের কাছে। অ্যান্ড ওইখানে গিয়ে গোটো রিউজিও তো লাইক কাইন্ডলি শকড যে গোটো রিউজিও কিন্তু ফাইনালি ওর অরাটা প্রেজেন্স ফিল করতে পারছিল, বাট ওই প্রেজেন্স ওই একটা অ্যাটাকই সে নিতে পারছে। অ্যান্ড আই উড সে যে গোটো রিউজি একটা অ্যাটাক ইনহেরিট করতে পারছে, মানে সে কিন্তু একটা অ্যাটাক ব্লক করছিল বেরোর। এবং ফাইনালি গিয়ে যখন ওইখানে বেরো সেকেন্ড অ্যাটাক করে, কিন্তু সেকেন্ড অ্যাটাকটা সে নিতে পারে না ভাই। অ্যান্ড এইখান থেকে আমরা সুইচ করি নেক্সটের ভিতরে, এবং নেক্সটের ভিতরে যাওয়ার পরে দেখি ওইখানে প্রায় হাজার বলবো না, লাখ কোটি বলেন যাই, তো অতগুলা অ্যান্ড চলে আসছে এবং তাদের পরিস্থিতিও কিন্তু খুব খারাপ, আমাদের কোরিয়ান এস র্যাঙ্কদের পরিস্থিতিটার কথা বলতেছি। অ্যান্ড এইখানে তাদের পরিস্থিতি দেখে মনে হচ্ছিল না যে তারা আর কন্টিনিউ করতে পারবে, এবং তারা কিন্তু এখান থেকে চলেও যেতে চায়। আরেকটা জিনিস আমি মিস করেছি, এখানে মিন বুইন গিয়ে যে স্টেলথ মুভ ছিল, ওই স্টেলথ মুভের মাধ্যমে সে কিন্তু নিজেকে হাইড করতে পারতো, বাট ওই হাইডিং সিনটাও এখানে অনেকটা কাট অফ করা হয়েছে ভাই, ওই অরাটা মিস করা হয়েছে। এবং মিন বুইং ইউকে যদি না মারা হয় তাহলে কিন্তু এখানে এস র্যাঙ্ক হান্টাররা সবসময় তার সাথে ফাইট করবে, এটা বেরু বুঝে ফেলে। এবং আরেকটা জিনিস তো আমাকে বলতে হয় যে এখানে মিন বুইং ইউ যে রোলটা ছিল, সে কিন্তু তার রোলটা খুব ভালোভাবে এখানে ইনহেরিট করছে, বাট ফাইনালি গিয়ে না ওই যে বেরুর যে অরাটা আছে বা বেরুর যে পাওয়ারটা আছে, সেই পাওয়ারের কাছে সেও হার মেনে যায় এবং সে তো মারা যায় এখানে। এবং মৃত্যুর আগে সে ইউনহুকে ইন্ডিকেট করে বলে যে তোমরা এইখান থেকে চলে যাও এবং এখান থেকে ভেগে যাও, না হলে তোমরাও এখানে বাঁচতে পারবে না। এবং আমরা যখন দেখি যে বেরু অরিজিনালি তাকে খেয়ে তার পাওয়ারটা ইনহেরিট করা শুরু করে, যখন মিন বুইন গিউ এখানে ইউনহোর সামনে আসে, অর্থাৎ মিন বুইন গিউকে মারার পরে যখন বেরু ইউনহোর সামনে আসে এবং ইউনহো বেরুর উপরে অ্যাটাক করতে যায়, তখনও ভাই ওর প্রেজেন্সটা অন্যরকম ভাই, সে যে একজন এস র্যাঙ্ক হান্টার তার পরিচয় কিন্তু সে দিয়ে গেছে। বেরুর ভিতরে থেকেও, বেরু যেহেতু তার পাওয়ারটা ইনহেরিট করে, তো সেই জন্য বেরুর ভিতরে থেকেও সে কিন্তু ইউনহোকে এখানে বলে যে তোমরা এখান থেকে ভেগে যাও, এখান থেকে পালাও। এবং তারপরে যখন বেরু এখান থেকে চলে যায়, এবং চলে যাওয়ার পরে এইখানে কিন্তু অরিজিনালি তাদের অবস্থাও খুব খারাপ ছিল, এবং চয়জং এর অবস্থা, ইউনহোর অবস্থা এবং অন্যান্য এস র্যাঙ্কের অবস্থা, ইভেন চাহে ইনের অবস্থা, সেও তো মর্টালি ইনজুর, এবং তার সাথে তাদের কিন্তু তারা লিমিটে পৌঁছায় গেছিল। এবং ফাইনালি ওইখানে কিন্তু হাজার প্রায় অ্যান্ড চলে আসে, এবং ওই অ্যান্ড গুলা যখন সবাই মিলে আমাদের এস র্যাঙ্ক হান্টার, কোরিয়ার এস র্যাঙ্ক হান্টারের উপর অ্যাটাক করে, ঠিক ওই টাইমে গিয়ে আমরা কিন্তু দেখতে পারি আমাদের শাজু সোলজার এন্ড ইয়েস ব্রাদার, এইখান থেকে শুরু হচ্ছে দ্য রিয়েল ফান। এবং ফাইনালি কিন্তু আমরা দেখতে পারি এখানে আমাদেরকে দেখানো হয়েছে সাং জিনবুকে, এবং সে এক্সচেঞ্জও বলে ফেলছে, আর এইখানেই আমাদের এপিসোডটা এন্ড হয়ে যায়। তবে এই এপিসোড নিয়ে আমার হাজারো কমপ্লেন ভাই, বাট একটা জিনিস কি ভাই, যে তোমরা অন্য এপিসোড গুলাতে অনেক সিন কাটছো, ইয়ে করছো, ঠিক আছে, কাটো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাই, আমার কোনো সমস্যা নেই, কাটো, তোমরা সিন কাটো, ইয়ে কাটো, যেটা দরকার নেই বা তোমাদের মনে হচ্ছে যে এই জিনিসটা দরকার নেই, ওই জিনিসটা তুমি কাটো। বাট অন্য এপিসোড গুলোর ভিতরে হয়েছিল কি ভাই, যে তাদের যে অ্যানিমেশন লেভেলটা ছিল, যে অরা প্রেজেন্সটা ছিল, ওইগুলো না এটা ইনহেরিট করতে পারছিল, মানে তাদের অ্যানিমেশন কোয়ালিটির অনেক ফার বেটার ছিল, যেটাতে তারা জাস্টিস দিতে পারছিল ওই এপিসোড গুলাকে। বাট এই এপিসোড ভাই, যে জেজু আইল্যান্ডটা দেখার জন্য আমরা এত কষ্ট করে সবগুলা মেনে নিয়ে এত দূর পর্যন্ত আসলাম, যে তোমরা কাটতেছো কাটো, আমরা জেজু আইল্যান্ড দেখতে চাই, জেজু আইল্যান্ড দেখাও আমাদেরকে। এবং ওইখানে জেজু আইল্যান্ডে এসে যদি তুমি এইরকম অ্যানিমেশন প্রোভাইড করো এবং এই ধরনের জিনিসপত্রগুলো তোমরা মিসিং করো, যে জিনিসপত্রগুলো একটা এপিসোডকে ইনহেরিট করার জন্য মানে সর্বোচ্চ কিছু ভাই, একটা এপিসোডকে তার জাস্টিস দেওয়ার জন্য সর্বোচ্চ কিছু, সেই এপিসোডে এসে যদি তুমি এইরকম ভাবে অ্যানিমেশন ড্রপ করে দাও এবং এইরকম ভাবে অ্যানিমেশনের 12টা বাজায় দাও, তাহলে এটা কোনোভাবে একটা এপিসোডের প্রতি জাস্টিস হয় না। ইভেনলি যেই এপিসোড থেকে আমাদের সোলো লিভলিং এর প্রতি ইন্টারেস্ট আরো বাড়ার কথা, সেই এপিসোডের ভিতরে এসে তুমি এপিসোডের ভিতরে সকল ফিলটাই নষ্ট করে দাও, তাইলে কিন্তু এই জিনিসটা আসলে কোনোভাবেই মানা সম্ভব হচ্ছে না। ইভেন আপনাদের কি অবস্থা, আমার দেখার পরে সত্য কথা বলতে
ভাই ওই ফিলটা আমি পাচ্ছি না ভাই। তো সেই জন্য আমি জাস্ট দেখার সাথে সাথে এখানে বসে ভিডিও বানাইতে চলছি। এখন বাজে 5:21 অ্যান্ড 5:21 মানে একটু আগে আমি দেখলাম এপিসোডটা এবং দেখার সাথে সাথে আমি বসে ভিডিও বানাইতে চলছি। অবভিয়াসলি আমি ভিডিওটা একটু পরে বানাই, বাট আজকে এতটা দ্রুত ভিডিওটা বানাইতে বলছি আমার মনের সকল এক্সপেকটেশনগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, কারণ এই জিনিসগুলো হয়তো আমি পরে ভুলে যাব। বাট বিষয়টা হলো কি, এখনই আমি ভিডিও বানাইলাম যাতে এই এপিসোডটার প্রতি অন্তত আপনাদের কেমন ফিলিংস ছিল সেটা জানা যায়। সো এই ছিল আজকে পুরো ভিডিওটা। অ্যান্ড আপনাদের কোনো কমপ্লেন আছে কিনা বা আপনাদের এপিসোডটা ঠিকঠাক লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের মতামতগুলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, আল্লাহ হাফেজ গাইজ অ্যান্ড সি ইউ অ্যাগেইন। হোয়াট এপিসোড ব্রাদার, হোয়াট এপিসোড। একদিকে ভালো লাগতেছে, অন্যদিকে আবার মনও চাচ্ছে না যে এই এপিসোডটা এমনভাবে জাস্টিস পাবে। এই জিনিসটা ভাবতেও খুব খারাপ লাগতেছে।